সাগরিকা বাস ঢাকা যাওয়ার পথে আজকে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার মেডিকেল মোড়ে একটি প্রাইভেট কারকে জোরালোভাবে ধাক্কা দেয়। ফলে প্রাইভেট কারে অবস্থানরত যাত্রীরা আহত হয়। প্রাইভেট কারটিকে ধাক্কা দেওয়ার পরে এই সাগরিকা বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় আশপাশের লোকের চিৎকারে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসআই মোকারম এবং তার সঙ্গীয় ফোর্সদ্বয় বাসটিকে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে পাগলাফির বাজারে বাসটিকে আটকানো হয়। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনি কি দেখছেন? আপনিও ঘুমিয়েছিলেন? কেউ দেখছেন? এরকম কেউ আছেন? আগ মুহূর্ত পর্যন্ত তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই মোকারম মেয়ের ভাই আপনি কি দেখছেন বলুন? এবং আমি তো ভাই পিছনে বসেছিলাম। তারপরও আপনারা তো গাড়িতে আপনি এই গাড়ির যাত্রী, আপনি কোথায় উঠছেন এবং আসার সময় যে দুর্ঘটনা এই বিষয়ে আপনি কি দেখলেন? সৈয়দপুরে উঠছি। সৈয়দপুরে উঠছি তো আমরা বসে আছি। তারপর খালি এই বাজার ক্রস করার পর, তারাগঞ্জ বাজার ক্রস করার পর একটা ঠাস করে আওয়াজ হলো। সবাই তো আমরা করে গেছি। পরে গাড়ি একটু স্লো করে আবার টান দিয়েছি। আমরা তো সবাই বলতেছি দাঁড়ান দাঁড়ান ড্রাইভার সাহেব। লাস্ট অব্দি এখানে এসে দাঁড়াই দিল। মানে এলাকার লোকজন আটকালো না পুলিশ? পুলিশ। আপনাদের গাড়ির কি আরও তো কোনো ক্ষতি হয়নি? না না, আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি। ড্রাইভার গাড়ি দাঁড় করে ড্রাইভার লাফ দিয়ে পালাই গেছে। তুমি বলতে গাড়ির যে মানে অ্যাক্সিডেন্ট এই সময় মানে তুমি কি দেখছো বা তুমি কোথায় চড়ছো এই গাড়িতে? আমি সৈয়দপুর থেকে চড়ছি। আমি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। সৈয়দপুরে উঠছি। আমি ওঠার পরে তারাগঞ্জ ওভারটেক করার পরে কিছু দূর একটু জনসম্মুখের মধ্যেই ছিল ওটা। তো গাড়িটা ঢোকার সময় ঢুকছে আর কি। এই গাড়িটাও ঢোকার পরে লাস্টে পর্যায়ে মাইক্রোটা নাকি ওটা কি ছিল আমি জানি না, তারপরে ওটা লাস্টের দিকে লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে তো আমাদের গাড়ি এমন একটা অবস্থা হয়েছিল যে কন্ট্রোল করতে পারে না। বাইসে যে একটা ভ্যান গাড়ির জন্য আমরাও বাইসে গেছি আর কি, না হলে তো ওরা দোকানের মধ্যে ঢুকে দেয়। গাড়ি দাঁড় করাইলো না কেন? এখন এটা আমরা সঠিক যা বলতে পারবো না, কারণ ওদের ওটা নির্দেশনা ছিল, আমরা এটা বলতে পারবো না। পরে গাড়ি ওখান থেকে টাইনে আস্তে আস্তে আমাদেরও তো আতঙ্কের মধ্যে আমরা আছি। ওরা বলতে পারে না।